তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে, কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে, কোথাও মিমের হাত। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয়। উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা, সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে দেব। আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন, আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো, তাকে অনুমতি নিতে হয়নি, 500 পুলিশ পাঠিয়েছেন। আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন, আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি 1000 পুলিশ দাঁড় করান। রাজনীতিতে থেকে জাকির সাহেব যেটা বলছেন এটা করা যায় না। একজন মুসলমানের কাজ হচ্ছে মসজিদ বানানো, আর একজন অমুসলিম বা যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ তাদের কাজ হচ্ছে মূর্তি পূজা করা, মন্দির বানানো, অষ্টম প্রহর করা, হরিনাম করা, তাদের কাজ। সেটাকে আমি যেমন শ্রদ্ধা করি, তেমনি কোনো অমুসলিম যদি মূর্তি পূজা করে তাকে কবরে যাওয়ার পর সোজাসুজি জাহান্নামে যেতে হবে। উনি জাহান্নামের দরজাটা খুলেছেন, মরার পরে জাহান্নামে ঢুকবেন। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি কালকেও বলেছি কিছু সংবাদ মাধ্যমকে, যে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই। একজন আন্তঃপ্রান্ত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা বিগত দিনেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও হয়তো থাকবেন। তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। একসময় উনি বলেছিলেন যে উনি হিন্দুদের বিধায়ক, উনি কোনো মুসলিমদের, উনি নেতা। ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। উনি বলেছিলেন যে উনি শুধু হিন্দুদের, এটা তো অস্বীকার করলে হবে না। আজকে যদি তিনার বোধগম্য হয়ে থাকে যে রাষ্ট্রবাদী মুসলমানদের তিনি শত্রুতা করবেন না, তাহলে আমিও তিনার কোনো শত্রুতা করব না। কিন্তু যদি মুসলমানকে উনি অল আউট আক্রমণ করেছিলেন, আমি তৃণমূলের কোনো নেতা সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু আমি তার পাল্টা বলেছিলাম। আজও সেই স্ট্যান্ড আমার ক্লিয়ার। উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ না করেন, আমিও ওনাকে কোনো মতেই ব্যক্তিগত আক্রমণে যাব না, এটা পরিষ্কার। আগামীকাল রানীনগরে নওশাদ সিদ্দিকী তিনি সভা করতে চলেছেন, কোনো কথোপকথন হয়েছে বা আপনি কি বলবেন? না, উনি একটা রাজনৈতিক দলের দায়িত্বে আছেন বা চেয়ারম্যান আছেন। উনি বাংলার 294টা আসনেই সভা করার অধিকার ওনার আছে, এ নিয়ে আমার কোনো জোট নিয়ে আলোচনা শুরু কবে হবে? আমি তো রানীনগরে যাচ্ছেন, তো রানীনগরের প্রার্থী ডাক্তার হুমায়ুন কবিরকে তো জিজ্ঞাসা এলান করে দিয়েছি, উনিও করতে পারেন, একটা কোনো অসুবিধা নেই। জোটের আলোচনা কবে থেকে শুরু হবে সেই লক্ষ্য নিয়ে কি কলকাতায় আসা আজকে? হ্যাঁ, নিশ্চয়ই কাজ আছে কলকাতাতে। কালকে এত পরিশ্রম যাওয়ার পর সকাল সকাল বেরিয়েছি, এখানে কাজ আছে। আমার কিছু রিপ্রেজেন্টেটিভ দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে আজকেই। আমারও যাওয়ার কথা ছিল, আমি বিশেষ কারণে যেতে পারছি না। আমার রিপ্রেজেন্টেটিভরা ইলেকশন কমিশনে যাবে, দেখা হবে যা যা কাজ আছে। সব কিছুই চলছে, কোনো সমস্যা হবে না। আমি একদম পরিকল্পনা করে, হিসেব নিকাশ করে এবং ইলেকশন কমিশনের নর্মসকে ফলো করেই আমি আগাচ্ছি। আগামী দিনে আমার রাস্তা সুগম হবে বা পরিষ্কারভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে আমি